বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত গল্পের তৃতীয় অংশ পাঠ করে শোনাচ্ছি। গল্প হাত। শুরু করছি। লোভ আর আকাঙ্ক্ষা এসে গেছে, পেতে চাইছি, তাই বোধহয় পাওয়া হলো না। অজানা অদৃশ্য জগৎ থেকে রহস্যের আঁচল ফাঁক করে সে হাত আর এলো না। ভীষণ মন খারাপ হয়ে গেল। এতক্ষণ বেঁচে থাকার যেন একটা অর্থ খুঁজে পেয়েছিলাম। দেহ আর মস্তিষ্কের সমস্ত মৃত কোষ বেঁচে উঠেছিল, 100% জীবিত হয়ে উঠেছিলাম। চারপাশের অন্ধকার থেকে ঝাঁক ঝাঁক বাদুড়ের মতো বিষণ্ণতা আবার উড়ে আসছে। গাড়ি ঘোরান। কোথায় ঘোরাবো? আমি তো গড়িয়াহাট যাব, আগেই বলেছি। এই তো বললেন টালিগঞ্জ যাবেন। ভুল বলেছি, এখন আমি গড়িয়াহাট যাব। গাড়ি রাস্তার বাদিক ঘেঁষে দাঁড়িয়ে পড়ল। সুইচ টিপে মিটারের আলো জ্বেলে ভদ্রলোক বাঁদিকে ঝুঁকে পড়লেন। তারপর সোজা হয়ে মনে মনে হিসেব করে বললেন, 42 টাকা দিন, 42 রুপিস। কি হলো, আপনি যাবেন না? না, আপনি এখানে নেমে যান, অন্য গাড়ি ধরে নিন। সংক্ষিপ্ত রূঢ় জবাব। আপনার গাড়ির নম্বর কত দয়া করে বলবেন? কেন, পুলিশে যাবেন? বলে দিচ্ছি, WBT 3035। একটা 50 টাকার নোট এগিয়ে দিতে দিতে বললুম, আপনি অসন্তুষ্ট হলেন? আমি থানা পুলিশের জন্য জিজ্ঞেস করিনি। আপনার গাড়িটা খুব পবিত্র, এর ভেতর একটা জিনিস আছে, নিজেও হয়তো জানেন না, তাই নাকি? 8 টাকা আমাকে ফেরত দিতে দিতে ভদ্রলোক রসকসহীন গলায় বললেন, একেবারে অনুভূতিশূন্য মানুষ। কথা না বাড়িয়ে দরজা খুলে পথে নেমে পড়লুম। আজ আর কারুর সঙ্গে ঝগড়াঝাটি নয়, এমনিই আমি ভীষণ রগচটা মানুষ। আজ কিন্তু আমার স্বভাব একেবারে পাল্টে গেছে, খুব হালকা লাগছে। ভেতরে যেন শান্তির উৎস খুলে গেছে, সব যেন সিনেমা। আমি এক চিরকালের নায়ক, বাতাসে ভেসে ভেসে উড়ে চলেছি। আমার চুল উঠছে, সাদা পোশাক উঠছে, চারপাশ থেকে ভেসে আসছে অর্গান আর পিয়ানোর সুর। সুন্দরী রমণীদের খিলখিল কাঁচ ভাঙা হাসির শব্দ। এত বছর বেঁচে আছি, পৃথিবীকে এত সুন্দর কোনোদিন মনে হয়নি। কোথায় চলেছি আমি? আবার সেই লেকের কাছে এসে পড়েছি। রাত ক্রমশ গভীর হচ্ছে, মাথার উপর জলজল করছে এক আকাশ তারা। শাঁসার গাছ বসে গেছে মৌনী স্তব্ধ ধ্যানে। এই অচেনা অদ্ভুত পরিবেশে আমার একটুও ভয় করছে না। কেবলই মনে হচ্ছে একটা হাত আমাকে ইশারায় ডাকছে, এগিয়ে এসো, এগিয়ে এসো। যত এগোবো ততই শান্তি, ততই আনন্দ। এই পৃথিবীতেই সেই জায়গা আছে, সেই একান্ত নিভৃত স্থান। মাতৃগর্ভে যেমন শিশু থাকে, তেমনি চলে এসো, চলে এসো। আমার হাতে হাত রাখো, আমি তোমাকে নিয়ে যাব। আমি তো সেই রকম একটা জায়গাতেই যেতে চাই, ওই হাতেই হাত রাখতে চাই, যে হাত তৈরি হয়েছে আমার মায়ের হাত, আমার প্রেয়সীর হাত, আমার রক্ষাকর্ত্রীর হাত, একসঙ্গে মিলিয়ে মিশিয়ে ছাঁচে ঢালাই করে।
পেছন দিক থেকে একটা গাড়ি আসছে, হেডলাইট জেলে, ট্যাক্সি। হাত তুলতেই থেমে পড়ল। দরজা খুলে উঠে বসলুম। মিটার ফ্ল্যাগ নেমে পড়ল মৃদু সুর তুলে। পেছনের অন্ধকারে ধীরে ধীরে ডুবে গেলুম। আলো পড়তে চালকের মুখ দেখতে পেলুম। হাসি পেয়ে গেল। সেই আগের গাড়ি, সেই এক ড্রাইভার। আমাকে চিনতে পারেনি। আপন মনেই বললুম, WBT 3035। ভদ্রলোক ঘাড় ঘুরিয়ে বললেন, জানি আপনি। আপনার জন্যই ফিরে এলুম। ড্রাইভার ঘাড় ঘুরিয়ে বললেন, জানি আপনি। আপনার জন্যই ফিরে এলুম।